সুপ্রিয় দর্শক মণ্ডলী, সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ভারতের পেহেলগ্রামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দুই পরমাণু শক্তিধর দেশের এমন টানাপোড়েনে আবারও দক্ষিণ এশিয়ার যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের শক্তিধর দেশগুলো এই উত্তেজনা বন্ধের চেষ্টা করে যাচ্ছে। তারপরও পরিস্থিতি সংঘাতের দিকে যাচ্ছে। থামছেই না হুমকি দামকি, থামছেই না বাক যুদ্ধ। এমন পর্যায়ে পৌঁছেছে যে এই বুঝি ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয় বাপ। এমন পরিস্থিতির মাঝে এক বিস্ফোরণের খবর দিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইম। কি সেই খবর? দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের তরফ থেকে সীমান্তে সেনা মোতায়েন বাড়ানো হয়েছে। পরিস্থিতি এখন এমন পর্যায়ে চলে গেছে যে এই বুঝি যুদ্ধ শুরু হলো। সীমান্তে চলছে দুই দেশের গোলাগুলি। ভারত পাকিস্তান কেউ কাউকে ছাড় দিতে নারাজ। সামরিক শক্তির বিচারে যদিও পাকিস্তান থেকে ঢের এগিয়ে রয়েছে ভারত, তবে দুই দেশই পারমাণবিক শক্তিধর। বিশ্লেষকদের মতে ভারত পাকিস্তান এখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করছে। এতে বলা হয়েছে, কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 ডজনেরও বেশি দেশের নেতাদের সাথে কথা বলেছেন। দিল্লিতে অবস্থিত শতাধিক কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের সাথেও নিয়মিত বৈঠক করেছেন। যদিও এমন পদক্ষেপ সাধারণত আন্তর্জাতিক সহায়তা চাইতে নেওয়া হয়, তবে 4 জন জ্যেষ্ঠ কূটনীতিকের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ভারতের প্রচেষ্টা আসলে পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান চালানোর। আর এই যৌক্তিকতা তুলে ধরতেই বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে এমন আলাপচারিতা করছেন নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 24 এপ্রিলের ভাষণে পাকিস্তানের নাম সরাসরি উল্লেখ না করলেও সন্ত্রাসী আস্তানাগুলো ধ্বংস ও কঠোর শাস্তির হুমকি দিয়েছিলেন। এরপর থেকে সীমান্ত এলাকায় কয়েক রাত ধরে গোলাগুলির ঘটনা ঘটছে। ভারতীয় নিরাপত্তা বাহিনী কাশ্মীরে ব্যাপক ধরপাকড় শুরু করেছে এবং শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি পাকিস্তানের দিকে প্রবাহিত নদীগুলোর পানির প্রবাহ নিয়ন্ত্রণের ঘোষণা এবং পাকিস্তানি নাগরিকদের দেশ ত্যাগের নির্দেশ সার্বিক পরিস্থিতিকে আরো উত্তেজনাকর করে তুলেছে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতের সাথে কাশ্মীর সীমান্তের যুদ্ধবিরতির চুক্তি স্থগিত করেছে, নানা কূটনৈতিক চুক্তি পর্যালোচনার ঘোষণা দিয়েছে। দুই দেশের মধ্যে এমন পাল্টাপাল্টি পদক্ষেপ অস্বাভাবিক নয়, তবে বর্তমান পরিস্থিতির গুরুত্ব অনেক বেশি, বিশেষ করে যখন দুই দেশের নেতৃত্বের মধ্যে কঠোর অবস্থান দেখতে পাওয়া যায়। এই সময়ে ভারতে মুসলিম বিরোধী মনোভাবও বেড়েছে। কাশ্মীরি শিক্ষার্থীরা অন্যান্য শহরে নিপীড়নের শিকার হচ্ছেন। হামলার 5 দিন পরও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো সন্ত্রাসী সংগঠনের নাম ঘোষণা করেনি এবং পাকিস্তানের সম্পৃক্ততারও খুব কম প্রমাণ প্রকাশ করেছে। তবে ভারতীয় কর্মকর্তারা পাকিস্তানের অতীতের সন্ত্রাসী সম্পৃক্ততার ইতিহাস তুলে ধরেছেন এবং প্রযুক্তিগত কিছু প্রমাণের কথা বলছেন। অন্যদিকে পাকিস্তান সরকার এই হামলায় নিজেদের জড়িত থাকার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। বিশ্লেষকরা বলছেন, শক্ত প্রমাণের অভাব ভারতীয় কৌশলের দুটি দিক দেখায়। হয় ভারত তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছে, অথবা বর্তমান আন্তর্জাতিক বাস্তবতায় বিস্তারিত ব্যাখ্যা ছাড়াই পদক্ষেপ নিতে প্রস্তুত হচ্ছে। ভারতের কূটনৈতিক ও অর্থনৈতিক শক্তির বৃদ্ধির কারণে আন্তর্জাতিক চাপের তোয়াক্কা কমেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংকটে ব্যস্ত থাকায় ভারত তুলনামূলক স্বাধীনভাবে কাজ করতে পারছে। ভারত ও পাকিস্তান উভয়ই পরমাণু শক্তিধর দেশ। এ কারণে সামরিক সংঘাত দ্রুত বড় ধরনের বিপর্যয়ে রূপ নিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ইরান ও সৌদি আরব উভয় পক্ষের সাথে যোগাযোগ করেছে। এরই মধ্যে ইরান মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন সংযমের আহ্বান জানালেও আন্তর্জাতিক মহলের সক্রিয়তা এখনো সীমিতই বলা চলে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সন্ত্রাস বিরোধী লড়াইয়ের প্রতি সমর্থন জানালেও কৌশলগতভাবে তারা এখন দক্ষিণ এশিয়াকে অগ্রাধিকার দিচ্ছে না। উল্লেখযোগ্যভাবে এখনো ভারতে কোনো মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়নি, যা ট্রাম্প প্রশাসনের দক্ষিণ এশিয়ার নীতির গুরুত্বহীনতার ইঙ্গিত দেয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। 2019 সালে কাশ্মীরের বড় হামলার সময়ের মতোই এবারও যুক্তরাষ্ট্রের প্রাথমিক প্রতিক্রিয়া অনেকটা সতর্ক ও নিষ্ক্রিয়। তবে 2019 সালে জয়েশ-ই-মোহাম্মদের নাম উঠে এসেছিল, যা এবার অনুপস্থিত। বর্তমানে কাশ্মীরের পেহেলগামের হামলার দায় স্বীকার করেছে রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের নতুন এক গোষ্ঠী, যাকে ভারতীয় কর্মকর্তারা লস্কর-ই তৈয়বার ছায়া সংগঠন বলে সন্দেহ করছেন। হামলাকারীদের পরিচয় ও সংখ্যা নিয়েও এবার বেশ অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। তবে রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার দায়কে অস্বীকার করছে। তাদের বিরুদ্ধে অভিযোগ চাপিয়ে দেওয়া হয়েছে বলেও তারা নতুন করে পাল্টা অভিযোগ করছে। ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেননের মতে মোদী সরকারের সামনে সামরিক পদক্ষেপ ছাড়া তেমন কোনো বিকল্প নেই। 2016 ও 2019 সালে কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানে বিমান হামলা চালিয়েছিল। ফলে এবারও জনগণের চাপ ও রাজনৈতিক প্রত্যাশার মুখে মোদী সরকার আগ্রাসী পদক্ষেপ নিতে বাধ্য হতে পারেন। বিশেষ করে তারা সম্প্রতি কাশ্মীরকে নিরাপদ ও পর্যটকদের জন্য আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করেছিল, অথচ সেই প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করেছে এই হামলা। তবে পাকিস্তানও থেমে নেই, পাল্টা প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে। দেশটি ভারতের যে কোনো হামলার জবাবে বড় ধরনের প্রতি আক্রমণের হুমকি দিয়েছে। বিশ্লেষকদের মতে দুই দেশই নিজেদের সামরিক সক্ষমতা অতিরঞ্জিত করে উপস্থাপন করছে, যা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। মূল সমস্যা হলো দুই দেশের অতীত ইতিহাস কাশ্মীর নিয়ে 3টি যুদ্ধ দেখিয়েছে। কাশ্মীর ইস্যুতে সংঘাত কখনোই ছোট পরিসরে আবদ্ধ থাকেনি। উভয় দেশই কাশ্মীরের পুরো অংশ নিজেদের দাবি করে আসছে এবং পাকিস্তানের সাথে বিরোধকে ভারত দ্বিপাক্ষিক সমস্যা হিসেবেই দেখে থাকে সবসময়। সুতরাং এই ক্ষেত্রে আন্তর্জাতিক হস্তক্ষেপ সীমিত থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে মেনন এও মনে করেন ভারত পাকিস্তানের অতীতের সন্ত্রাসবাদে জড়িত থাকার ইতিহাস তুলে ধরে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। তবে অনেক কূটনীতিক একে ঝুঁকি বলে মনে করছেন। সব মিলিয়ে ভারতের সামরিক প্রস্তুতি এবং পাকিস্তানের পাল্টা হুমকি দক্ষিণ এশিয়ায় একটি বড় সংঘাতের সম্ভাবনাকে উস্কে দিচ্ছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে একটি সামান্য ভুল হিসেব কিংবা ভুল বোঝাবুঝি বড় ধরনের যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। ভারত এরই মধ্যে মিসাইলের সফল পরীক্ষা সহ বায়ুসেনাদের প্রস্তুত করে তুলেছে। সেই সাথে স্থলবাহিনীকেও প্রস্তুতি নিতে দেখা গেছে। মোটা দাগে বলতে গেলে ভারত পাকিস্তানে অ্যাটাক করার জন্য সার্বিকভাবে প্রস্তুতি সেরে ফেলছে। আর ভারত যদি এবার পাকিস্তানে আক্রমণ করে তাহলে পাকিস্তান কারবালা হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের অনেকেই। পাকিস্তানকে তছনছ করে ফেলা হবে যাতে আর কোনো সন্ত্রাসীরা ভারতের ওপর হামলা করতে না পারে, এমন হুমকি ধামকি ভারতের অনেক নেতাই দিয়ে আসছে। অর্থাৎ ভারতের এবারের হামলা হতে যাচ্ছে সবচেয়ে ভয়াবহ। অন্যদিকে ভারত যদি পাকিস্তানে হামলা করে তাহলে পাকিস্তানও পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়ে রেখেছে আগে ভাগেই। পাকিস্তান তার বাহিনীকে শক্তিশালী আর প্রস্তুত করে রেখেছে। এমন পরিস্থিতির মধ্যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আশঙ্কা করেছেন পাকিস্তানের যে কোনো সময় ভারত আক্রমণ করতে পারে। পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে এই আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। একই সাথে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনার কথাও জানিয়ে রেখেছেন তিনি। পাকিস্তানে হামলা হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে পাল্টা জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের এই মন্ত্রী। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক 2025-এর তথ্য বলছে সামরিক শক্তিতে ভারত বিশ্বের 4র্থ স্থানে অবস্থান করছে আর পাকিস্তান 12তম স্থানে রয়েছে। জনশক্তি, প্রতিরক্ষা, বাজেট, বিমান, নৌবাহিনী ও স্থল সেনার দিক থেকে ভারতের সামর্থ্য পাকিস্তানের তুলনায় অনেক বেশি। ভারতের সক্রিয় সেনা রয়েছে প্রায় 14,60,000-এর মতো, রিজার্ভ সেনা রয়েছে 11,60,000 আর আধা সামরিক বাহিনী রয়েছে 25,30,000। সব মিলিয়ে ভারতের সামরিক জনবল প্রায় 51 লাখেরও বেশি।
বিপরীতে পাকিস্তানের সক্রিয় সেনা রয়েছে প্রায় 6,50,000-এর মতো এবং রিজার্ভে সেনা রয়েছে 5 লাখের মতো। আধা সামরিক বাহিনী সহ মোট জনবল 13 লাখের আশেপাশে। পাকিস্তানের অর্থনৈতিক সংগ্রাম, তুলনামূলক ছোট জনশক্তি, পুরনো সামরিক সরঞ্জাম ও আঞ্চলিক উত্তেজনা তার সামরিক সক্ষমতায় বাধা হয়ে রয়েছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। ভারত যে পথে বেছে নিক আর পাকিস্তান যে প্রতিক্রিয়াই দেখাক, এর প্রতিটি পদক্ষেপই রয়েছে ঝুঁকির আশঙ্কা, রয়েছে উত্তেজনা বেড়ে যাওয়ার হুমকি। এতে করে শান্তিপ্রিয় এশিয়াতে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘ থেকে দীর্ঘতর হতে পারে। আর এ অবস্থা থেকে বেরিয়ে আসতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্ব নিতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। দ্রুত সংলাপের মাধ্যমে উত্তেজনা প্রশমিত করা, যাতে দুই দেশের কোটি কোটি মানুষের ভবিষ্যৎ অনিশ্চয়তায় না পড়ে। তবে বর্তমান বাস্তবতায় তা কতটা সম্ভব হবে সেটি নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা দেখলেন ভারত পাকিস্তানের যে প্রতিবেদনটা। আশা করছি এই যুদ্ধের প্রতিবেদনটা আপনাদের খুবই ভালো লেগেছে। আরও ভালো ভিডিও পেতে SI মোল্লা 24 নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শেয়ার করে SI মোল্লা 24 নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।